নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা তো ঘুম থেকে উঠে নিচে ঘরে ঝাড়ু দিয়ে নিয়েছি। মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ছাদে চলে এসেছি ঝাড়ু দিতে। আর আজকে মাথায় একটু তেল লাগিয়েছি, শ্যাম্পু করবো তাই। আর ওই সকালের কাজ প্রথমে ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দেওয়া। আমার মতো যত মধ্যবিত্ত হাউসওয়াইফ রয়েছে তাদের সবারই আশা করি এই একই কাজ, হয় ঝাড়ু দাও নয়তো আবার বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করা এইসবই। কিন্তু মেয়ের এখন যেহেতু ছুটি রয়েছে তাই ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিয়ে নিই। আর একটু নিচে যেহেতু ঝাড়ু টাড়ু দিয়েছি তারপরে ছাদে এসেছিলাম, তাই রোদ হয়ে গেছিলো। আর আজকে ভাবছি এই যে ফ্রিজটা রয়েছে এটাকে আজকে পুরো ডিপ ক্লিন করব। 1 মাস হয়ে গেছে প্রায় ডিপ ক্লিন করা হয়নি। এরকমই তো আমি আগে যখন হাজব্যান্ড ছিল তখন তো রবিবারে সবজি বাজার করতাম পুরো সপ্তাহের একেবারে মাছ মাংস সবজি যাই হোক না কেন, তাই শনিবার করে একবার হালকা ফুলকা পরিষ্কার হয়ে যেত। আর এই সব কিছু ডিপ ক্লিন করতে গেলে ওই মাসে কি হয়তো 1.5 মাসে একবার করি। অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু ওই যে দুধের সর পড়ে রয়েছিল আর ঘি বানানোই হচ্ছিল না বানাবো করে, তাই করাই হয়নি। কারণ এরকম নষ্ট হওয়ার মতো কিছু ছিল না, ওই দুধের সরটা ওটাই নষ্ট হওয়ার মতো ছিল, তাই ফ্রিজও চালু ছিল। আর ঘি যেহেতু বানানো হয়ে গেছে তাই ভাবলাম যে বেকারি কাল করব পরশু করব করে করে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম না আজকেই করে নেবো। আবার মেয়ের স্কুল চালু হয়ে গেলে তখন আবার মাথার মধ্যে একটা অন্য টেনশন হয়ে যাবে। তাই দেখুন পুরো ফ্রিজ খালি করে দিচ্ছি। আগে যখন ফ্রিজ ছিল না সবাই যখন বলতো একটা ফ্রিজ নাও তখন মনের মধ্যে খুব কষ্ট হতো, কারণ নিজেদের অবস্থা সব সময় তো আর সবাইকে বলে বোঝানো যায় না। সবাই তো একটাই ভাবে, বাইরে আছো, চাকরি করছে হাজব্যান্ড, তোমাদের আবার কিসের অভাব, বিনা টাকাতে কি আর বাইরে আছো, টাকা আছে আছে অনেক রকম অনেক কথা। কিন্তু সত্যি কথা বলতে কি নিজেদের অভাব সবসময় তো আর বলে বোঝানো যায় না। সবাই বাইরে থেকে ওই পয়সাটাই দেখতে পায় যে মাসের শেষে কত পয়সা পায়, কিন্তু কেউ আর এটা দেখে না যে মাসের শেষে মাসের শুরুতেই খরচাটা কত হয়। যাদের কাছে ফ্রিজ থাকতো তারা একটাই বলতো একটা ফ্রিজ নিয়ে নাও, কতই বা দাম, 10-15 হাজারের মধ্যেই হয়ে যাবে। কিন্তু এই 10-15 হাজারটাই যে কোথায় পাবো, বললে আর চাইলেই তো সব কিছু হয় না। একটা জিনিস বুঝেছি, সময় আর ভাগ্য, তুমি চাইলেও হবে না বা তোমার থাকলেও হয়তো তোমার নেই। সব কিছুই কপাল। আমার যেমন বিয়েতে সব কিছুই দিয়েছে, কিন্তু দেখুন আমার কপাল থেকেও আজ আমার কিছু নেই। আর এই ফ্রিজে রইল এটা 7-8 বছর অপেক্ষার পর এই ফ্রিজটা কিনতে পেরেছি। হ্যাঁ, হয়তো আপনাদের চোখে এটা ছোট, কিন্তু আমার চোখে এটা অনেক বড়, কারণ অনেক কষ্ট করে এটা নিতে পেরেছি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমার খুব শখের, তাই সবসময় চেষ্টা করি এগুলোকে যত্ন করে ভালো করে রাখার। আগে আমার এইসব জিনিসের প্রতি কিছু আমি বুঝতামই না, যেহেতু ছোটো থেকে বাইরে বড় হয়েছি হস্টেলের মধ্যে, ওই একটা বাক্স একটা ব্যাগ এর মধ্যে, তাই সংসারের জিনিস এইসব আমার মাথার মধ্যে কিছুই থাকতো না। কিন্তু এখন যেহেতু সংসার করছি তাই একটু একটু করে সবার যখন দেখি তখন মনে হয় আমিও নেব, কিন্তু নেব বললেই তো আর হয় না, পরিস্থিতি বুঝে বা ভাগ্যেও থাকতে হয়, সব কিছু তো আর ভাগ্যেও থাকে না। একটা জিনিস আমি মনে করি, যেটা আমার ভাগ্যে নেই সেটা আসলেও থাকবে না, আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে হয়তো সময় লাগবে, কিন্তু আসবে, এটাই বিশ্বাস করি। আর এই বিশ্বাস নিয়েই এখনও এই জীবনের পথ চলছি। আর এই যে ওই ট্রেগুলো বেসিনের মধ্যে পরিষ্কার করে নিয়েছি, কারণ বাইরে তো সেরকম জায়গা নেই পরিষ্কার করা, তাই একটু একটু করে ওই বেসিনের মধ্যে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে যেটাতে গ্যাস মুছি গ্যাসের ওভেন সেটাতে হালকা করে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ ওটাতে মুছলে ওটা নরম হয়ে গেছে তো দাগ পড়বে না। আর এরকমও পরিষ্কারই আছে, কিন্তু তবুও কষ্ট করে জিনিস কিনেছি তো, তাই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার।
অনেককেই দেখেছি, মানে অনেকেই বলতে নিজেদের লোককেই দেখেছি, মানে কি বলবো, এমনভাবে রাখে যে আমার দেখলেও কষ্ট হয় যে একটু পরিষ্কার করতে কত যেন সময় লাগে। হ্যাঁ, সময় লাগে ঠিকই, কিন্তু তবুও তো মাসে একবার তো পরিষ্কার করা যেতেই পারে, তাই না? এরকমই তো বাড়ির কাজকর্ম সবই রয়েছে, তার মধ্যে তো এটা একটা কাজ। তারপর ফ্রিজটা মুছে চলে এসেছি বিছানা তুলতে, কারণ ওটা একটু শুকোতে দিয়েছি। আর এই যে মেয়ে তার মধ্যে ঘুম থেকে উঠে গেছিলো, তাই ভাবলাম বিছানাটা তুলে দিই। জল দিয়ে ধুয়েছি তো একটু ভিজে ভিজে রয়েছে, তাই দরজাটা খুলে রেখে দিয়েছি, একটু শুকোবে, তারপরে সব ট্রেগুলো রাখবো। তাই তাড়াতাড়ি করে বিছানার মশারিটা আগে তুলে নিচ্ছি, বিছানাও তুলে নেব, কারণ বাড়ির বউদের তো এই কাজগুলো রোজগার, মানে নিত্যদিনের কাজ। আর এই যে মেয়ের ডলটা কাল বের করে দিয়েছিলাম, সেটাই রেখে দিচ্ছি। এই কদিনে ছুটি ছিল, অনেক খেলনা বেরিয়ে গেছে, আবার স্কুল চালু হয়ে গেলে এগুলো আবার রেখে দেবো, কারণ তখন আর সময়ই হবে না খেলার। আগে যখন হাজব্যান্ড বলতো ভিডিও করতে, তখন আমি একটাই ভাবতাম, ভিডিও করব কী দেখাবো, আমার ঘরে তো কিচ্ছুই নেই, এই গরিবের ঘর। তারপর অনেক মনের নিয়ে ভাবলাম না, করি যা আছে তাই দেখাবো, যা কাজ করি। সকালবেলা তো ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু এই যে বাসি বিছানা তুললাম, তাই আর একবার ঝাড়ু দিয়ে দিলাম উপর। আর তার মধ্যে ফ্রিজ শুকিয়ে গেছে, এই যে ফ্রিজটা সাজিয়ে নেব। ফ্রিজে সেরকম কিছু এখন নেই, ওই একটু বাটার রয়েছে, জ্যাম রয়েছে, বাস এই কিছুই। মাছ মাংস তো এখন অনেক দিন হয়ে গেল আনা হয়নি, কারণ মেয়ে খুব একটা খেতেও চায়নি। তারপর দেখি মারা তো আসছে, তখন মারা আসার পর না হয় নিয়ে আসবো। দেখুন ফ্রিজটা ক্লিন করার পর কত সুন্দর দেখতে লাগছে। আর সবজি তো কিনেছিলাম বাঁধাকপি, কিন্তু মেয়ে আর খেতে চাইছে না, কী যে করবো বুঝে পায় না। আর এই যে বালিশের কভারগুলো, এই বালিশের কভারগুলো একটা ফ্রিজে পাতি আর একটা আরোর মধ্যে পাতি। ফ্রিজের ওপরে যেটা কভারটা কিনেছিলাম সেটা ছেড়ে গেছে। আর এই যে একটা কিচেন সেট মেয়ে বানিয়েছে, ওটা সাজিয়ে রেখে দিই, কারণ এরকমে দেখতে যেমনই লাগুক, কিন্তু মেয়ে যেহেতু কষ্ট করে বানিয়েছে তো, তাই রেখে দিই। দেখুন ফ্রিজটা সাজানোর পর কেমন লাগছে দেখতে। আর ডিম এনেছিলাম, তার মধ্যে দুটো ফেটে গিয়েছে, তাই ওগুলো বাটিতে রেখে দিয়েছি। ওগুলো তখন যখন ভাত খাবো, তখন না হয় অমলেট বানিয়ে নেব। আর যতটা তাড়াতাড়ি দেখালাম ততটা নয়, একটা ফ্রিজ ডিপ ক্লিন করতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে ডিপ ক্লিন করে নিয়ে এই ঘর মুছে নিচ্ছি, ঝাড়ু তো আগেই দিয়েছিলাম। তারপর আজকে আবার বাথরুমও পরিষ্কার করেছি, তাই আবার অনেকটা লেট হয়ে গেছে। ভাবলাম শ্যাম্পু যখন করব তাহলে বাথরুমটা একটু পরিষ্কার করেই দিই, তাই বাথরুমও পরিষ্কার করে নিয়েছি। কারণ বাথরুম পরিষ্কার তাড়াতাড়ি না করলে না একটু মানে পিছলো পিছলো হয়ে যায়, তখন আবার স্লিপ করার ভয় থাকে। আর এই যে আজকে ওই যে একটা লাউ কিনেছিলাম, অনেক দিনই হয়ে গেছিলো, তাই ভাবছি আজকে লাউটাই বানিয়ে দেবো। আর আজ সকাল থেকে এত কাজ করেছি যে খুব টায়ার্ড লাগছে। এই যে ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে মশলার সাথে আলু কষে নিচ্ছি। লাউ আর আলু কষে নেব। এইভাবে লাউয়ের সবজি বানালে খেতে বেশ ভালো লাগে। ছোটোর থেকে ওই যে লাউয়ের কুচি কুচি করা সবজি দেখে এসেছি, তারপর আমি এভাবে এখন বানাই, এভাবে খাই, ভালো লাগে। একটু ডাল দিয়ে দিই, তাহলে আর আলাদা করে ডাল করতে হয় না, এটাই গ্রেভি গ্রেভি করে নেব, আর খেতেও বেশ ভালো লাগে। এই দেখুন লাউয়ের সবজি হয়ে গেছে। কড়াই খালি করে এর মধ্যে ডিমের অমলেট বানিয়ে নেব। তারপর কড়াই খালি করে নিয়ে ওর মধ্যে ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটার থেকে একটু আলু আর নিম বানিয়েছি। অনেক দিন হয়ে গেল বেগুন কেনাই হচ্ছে না, তাই শুধু আলু দিয়েই বানাই। আর বেগুন দিয়ে বানালে মেয়ে খুব একটা খেতেও চায় না। এই যে দুজনের খাবার রেডি করে নিয়েছি, এবার খেয়ে নেব। অনেকটা লেট হয়ে গেছে আজকে এরকমই। তারপরে এই যে মেয়ের ভাতটা একটু মেখে দিচ্ছি, কারণ না মেখে দিলেও মানে ওর যেদিন যেমন ইচ্ছা, কোনো দিন বলে আমি নিজেই একটু মেখে নেব, আমিও দিই যে ও নিজে চেষ্টা করুক। আবার কোনো দিন বলে মেখে দাও, যেমন বলে সেরকমই করি। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।